পূর্ব বর্ধমান জেলায় শহর বর্ধমানে গড়তালি গ্রামে ধুমধাম সহকারে পালন করা হচ্ছে রাস উৎসব বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। আজ রাস উৎসব বৈষ্ণব ধর্মের উৎসব রাস। বৃন্দাবন, মথুরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই রাস উৎসবের প্রচলন হয়ে আছে বহু যুগ ধরে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানেও ধুমধাম সহকারে পালন করা হচ্ছে রাস উৎসব বৈষ্ণবীয় ভাবধারায়, যা রাস উৎসব শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব। রাধাকৃষ্ণের আরাধনায় রাসের মূল বিষয়। চন্দ্রময় যাদব জানান, বর্ধমান শহরের 108 মন্দির থেকে বিশাল এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। যে শোভাযাত্রায় থাকবে সুসজ্জিত একটি রথ, আর সেই রথের মধ্যে থাকবে গোপাল এবং সেই গোপালকে নিয়ে গোটা গ্রাম এলাকা পরিদর্শন করা হবে। তার সঙ্গে পবিত্র মন্ত্র উচ্চারণে জল ছেটানো হবে গোটা গ্রামে সবকিছু শুদ্ধিকরণ করার জন্য। 4 বছর পর গড়তালি গ্রামেই রাস উৎসব পালন করা হচ্ছে। এবছর 56 ভোগের আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় 3000 থেকে 4000 মানুষজন ভোগ গ্রহণ করবেন। তার পাশাপাশি আজকে ভাগবত পাঠও করা হবে। আজকের এই মহা শুভক্ষণে উপস্থিত থাকবেন বহু গুণীমানী ব্যক্তিগণ, বিধায়ক খোকন দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। চন্দ্রময় যাদব নিজে ভাগবত পাঠ করবেন আজকে রাস উৎসব সমাবেশে। আজকে এখানে আমাদের ৪র্থ বর্ষ রাস উৎসব গড়তালি গ্রাম, যেটা আমি 4 বছর ধরে এখানে আসি। এই সমস্ত গ্রামের আমার ভক্ত, তার জন্য আমরা এখানে ভাগবতের পাঠ করি। আর আশা করি এই বছরে আমি যে ভাগবত পাঠ করবো 56 ভোগের আয়োজন আছে। 56 ভোগের আয়োজন, প্রায় 3 থেকে 4 হাজার লোক এখানে ভোগ করবে। 56টাই আইটেমে ভোগ হবে। ভগবানকে মানসিক করা আছে সমস্ত জনে গ্রামবাসীরা। আমার 2টো কন্যা ছিল, একটা পুত্র ছিল বম্বে থাকে, একটা পুত্র থাকে দিল্লি থাকে। তারা অনুদানে দিয়ে অনেক কিছু করেছে। আমাদের গ্রাম সব জায়গা থেকে নিয়ে সবাই কিছু করেছে। বর্ধমান শহরের সবাই মানুষ সঙ্গে আছে। 56 ভোগে আয়োজনের সঙ্গ দিয়েছে। আশা করি এই 56 ভোগে এবারে আমি একটা মন্দির এই বছরে একটা ঘোষিত করবো এই গড়তালিতে গ্রামে, যেরকম পূর্ব বর্ধমান জেলাতে ওই রকম মন্দির নয়, সেটা রাধে কৃষ্ণ মন্দির হবে। এই জন্য আমরা এটা কাজটা করেছি। আশা করি গুরুদেব শিরসা, আমাদের ভগবানের কৃপা, মহাদেবের কৃপা, এই সব কিছু নিয়ে সম্পন্ন হয়েছে। রাধে 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 রাধে। রাস উৎসবে শোভাযাত্রা যাচ্ছে যে এবারে শোভাযাত্রা এই কারণে হয়েছে যে এবারে 56 ভোগের আয়োজন আছে। 56 ভোগের আয়োজনে এই জন্য বাবা শিব মন্দিরে 108 মন্দির থেকে এই শোভাযাত্রাটা বার করা হয়েছে। আশা করি প্রত্যেক বছর এই শোভাযাত্রাটা এখান থেকে বেরোবে। মাননীয় খোকন দাস একটু মধ্যে ঢুকবেন এখানে, বিধায়ক তাকে ফিতে কেটে উদ্বোধন করার জন্য বলা হয়েছে। উনি এক্ষুনি এসে পৌঁছাবেন। আমরা এখন রথকে ভগবানে অর্পিত করব 7 অঙ্ক দিয়ে। তারপরে আমাদের ভগবান গোপালকে নিয়ে র্যালিতে 108 মন্দির থেকে গড়তালি গ্রাম এখানে পর্যন্ত রথ যাবে। তারপর ওখানে সমস্ত এই যত এখান থেকে ঘট উঠেছে সমস্ত মাদেরকে ওখানে আশীর্বাদ দিয়ে প্রত্যেক বাড়িতে জল ছড়া করে নেবো, যাতে শুদ্ধিকরণ হয়ে যায় গোটা গ্রামটা। আমরা এখানে বৃন্দাবনে রাস করাবো, রাসে রাধে রাধে হবে গোটা গ্রামটা। এরপরে আমাদের এটা ভগবানে অর্পিত করবো 7 খণ্ড দিয়ে, যেন ভগবান আমাদেরকে অনুমতি দেয় যে এখান থেকে জল নিয়ে আর ভগবানকে সাথ নিয়ে যেন গ্রামের তালিতে ঢুকতে পারি। তারপরে সন্ধ্যেবেলা 5:30 থেকে 6টার মধ্যে আমাদের ভাগবত শুরু হবে। যেমন সমস্ত মাননীয় ব্যক্তিদেরকে সম্মান দিয়ে আর সবাইকে 2-4 কথা বলিয়ে তারপরে আমাদের এখান থেকে রাস উৎসবের শুরু ভাগবত করব। আমার নাম হচ্ছে চন্দ্রমা গুরুজি। আমি আজকে এখানকার ভাগবত বাচক, ভাগবত করব। আজকে এখানে রাস